নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ডিএ বৃদ্ধির দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভ ও ধর্মঘট প্রদর্শন করতে দেখা গেল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের। এই দাবির পাশাপাশি তারা আরো একাধিক বিষয় নিয়ে এদিন পথে নামেন। তারা স্পষ্ট জানান তাদের এই দাবি যতদিন না পূরণ হবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। রাজ্য সরকারের শ্রমিক, কর্মচারী ও শিক্ষকদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং যুক্ত মঞ্চের ডাকা ধর্মঘটকে ঘিরে উত্তেজনা ছড়ালো বীরভূমের সিউড়িতে। বুধবার সকালে সিউড়িতে জেলা শাসকের দফতরের সামনে ধর্মঘটের সমর্থনে প্রচার কর্মসূচি চালাচ্ছিলেন আন্দোলনকারীরা, কিন্তু সেখান থেকে উঠে এলো হেনস্থার অভিযোগ। শাসক দলের কর্মচারী সংগঠনের দিকে অভিযোগের তীর। বিক্ষোভকারীদের দাবি, শাসক দলের কয়েকজন সেখানে এসে আন্দোলনকারী মহিলাদের কয়েকজনকে হেনস্থা করেন। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হেনস্থার প্রতিবাদে আন্দোলনকারীরা অভিযুক্তদের তাড়া করলে তাদের মধ্যে দু একজন ছুটে জেলা শাসকদের দপ্তরের ভিতরে ঢুকে পড়েন। তাদের ধাওয়া করে ধর্মঘট সমর্থকরাও। দপ্তরের সামনে পৌঁছে গেলে সেখানে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ জেলা শাসকের দপ্তরের মূল ফটক বন্ধ করে দেয়। এরপর ধর্মঘটকারীরা সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর আন্দোলনকারীরা সেখান থেকে মিছিল করে চলে যান। আমরা শান্তিপূর্ণভাবে, আপনারা তো এতক্ষণ ধরে অনেকের কাছেই শুনলেন যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম এখানে, যাতে কর্মচারীদেরকে আবেদন করছিলাম আমাদের দাবি দেওয়া যাতে সাকসেসফুল করার জন্য। আমরা চাইছিলাম যে কর্মচারীরা যাতে আমাদের সঙ্গে সামিল হয়। আমরা যারা আমাদের অনুরোধ যারা রাখিনি, যারা ঢুকতে চেয়েছে তাদেরকে আমরা ঢুকতে দিয়েছি, কিন্তু আমরা দেখেছি একজন সিওএইচএস স্টাফ সে একটা টিমকে নিয়ে এসে আমাদের ওপর ধাক্কা দিয়ে, মহিলাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে সে ডিএম অফিসে ঢুকেছে। এটা আমাদের কাছে, প্রশাসনের কাছে কাম্য নয়। মহিলাদেরকে তো চর্চাপন মানেনি, মহিলাদেরকে ধাক্কা দেওয়া মানে হাত পাকে কি বোঝেন আপনারা? মহিলার গায়ে হাত দেওয়া বলতে কি বোঝেন? আমরা গাড়ি করে আছি, বাইকের থেকে ভেঙে যাওয়াটাকে কি বলবেন আপনারা? সেটাই হয়েছে। এদিন মালদা প্রাথমিক শিক্ষা সংসদ অফিসে যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে তৃণমূলপন্থী সংগঠনের সদস্যদের বচসা বাঁধে। জানা যায়, সংগ্রামী যৌথ মঞ্চ জেলা প্রাথমিক বিদ্যালয়ে যখন ধর্ণা দিচ্ছিলেন সেখানেই তৃণমূলপন্থীদের সঙ্গে পুলিশের সামনেই বচসা বাঁধে। শুরু হয় তুমুল বিক্ষোভ। একে অপরের বিরুদ্ধে মারধরের ও হেনস্থার অভিযোগও তোলে। এখানে অবস্থান বিক্ষোভ করছি। আজকের যে ধর্মঘট আমাদের দাবি সেই পূরণের এতে সকাল 10টায় অফিস খোলার কথা, এখানে কোনো অফিস কর্মী আসেনি। যারা এসছিলেন কোনো অফিসে তাদের কাছে আমরা আবেদন রেখেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, তারা আমাদের সমর্থন জানিয়ে চলে গেছেন। তারপরে এখন 1টার সময় তৃণমূলী গুন্ডা বাহিনী এসে প্রশাসনের সামনে আমাদের পোস্টার ব্যানার ছিঁড়ে দিয়ে লাঠি মেরে আমাদের দরকারি যে গুরুত্বপূর্ণ কাগজপত্র সেই কাগজপত্র নষ্ট হয়তো করে দিবেন, এই আশঙ্কা আমাদের হচ্ছে। আমরা একটা সরকারি অফিসে, আপনি আমাকে প্রশ্ন একটা উত্তর দিন, অফিস টাইমে তালাটা কি করে মারা থাকতে পারে? তাহলে তালা যখন জোর করে মেরে দিয়েছে বলেই আমাদের আপত্তি। যে তালা আপনি জোর করে মেরে দিয়ে কর্মচারীদের ঢুকতে দেবেন না, মানুষকে পরিষেবা পেতে দেবেন না, আর আমাদেরকে এটা সমর্থন করতে হবে, এটা তো হতে পারে না। এ ধরনের কোনো অভিযোগ, উল্টো আমাদের উপর আক্রমণ করেছে, কোনো এই ধরনের অভিযোগ কেউ দিতে পারবে না। মিথ্যা করে আমাদের উপর, আমরা যখন তালাটা খুলবার জন্য উদ্যোগ নিলাম ওরা জোর করে তেড়ে এসছে যাতে আমরা তালা খুলতে না পারি। আমরা পুলিশকেও বলেছি। এই যে যারা বাইরে পিকেটিং করছে তারা আদৌ সরকারি কর্মচারী কিনা বা কোনো পলিটিক্যাল পার্টির এরা নেতা কিনা আমি জানি না। উত্তরেও ধরা পড়লো একই ছবি। রাজ্য সরকারের বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা যৌথ মঞ্চের ডাকা প্রত্যাঘাত ধর্মঘটের প্রভাব পড়ল জলপাইগুড়ির সুনীতিবালা প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য স্কুলগুলিতে। এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের দাবি, ছাত্রীর সংখ্যা অনেকটাই কম, তবে পঠন পাঠন হবে, মিড ডে মিল তৈরি করা হচ্ছে। আন্দোলন ধারাবাহিকভাবে চলবে, আন্দোলনের পথে চলবে। আন্দোলন আমাদের রাস্তা, আন্দোলন দিয়েই সরকার পরিবর্তন হয়, আন্দোলন দিয়েই সরকারকে মাথা নোয়াতে হয়। আর পাশাপাশি রয়েছে আমাদের আদালতের উপরে ভরসা রয়েছে। আদালত যেভাবে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আমরা আমাদের মতকে প্রকাশ করতে পেরেছি, এক্ষেত্রেও আমরা পারবো। কয়েকদিন টালবাহানা করতে পারে রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকারকে দিয়ে দিতেই হবে এবং আমাদের অধিকার আমরা অর্জন করেই ছাড়ব। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশে মোতাবেক প্রাপ্য ডিএ
দ্রুত প্রদান এবং যোগ্য অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ সহ একগুচ্ছ দাবিতে শুক্রবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুরে জেলা প্রশাসনিক ভবন সহ সরকারি দপ্তরগুলির সামনে পিকেটিং শুরু করেন সমর্থকরা। আগত কর্মী আধিকারিকদের তারা অনুরোধ করেন কাজে যোগ না দিয়ে ধর্মঘটকে সফল করতে। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের যে মহার্ঘ ভাতা দিয়ে যেটা আমাদের প্রাপ্য, সেই প্রাপ্য অধিকার অর্জন করবার জন্য আমাদের আজকে ধর্মঘট। আপনারা জানেন যে ডিএ দীর্ঘদিন ধরে আমাদের সরকার বঞ্চনা করছে, সেখানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্ত জায়গায় হেরে যাওয়ার পরেও নির্লজ্জভাবে আমাদের শিক্ষক কর্মচারীদের দিয়ে দেওয়া হচ্ছে না। সেই অধিকার রক্ষার জন্য আমাদের আজকে ধর্মঘট। পাশাপাশি আমরা আমাদের যে স্কুলের পার্শ্ব শিক্ষক, ভোকেশনাল শিক্ষক, এমএসকে শিক্ষকরা আছে এবং সরকারি অফিসে যে ক্যাজুয়াল যে সমস্ত কর্মচারীরা আছে তাদের স্থায়ীকরণ এবং তাদের বেতন কমে আনবার জন্যই আমাদের এই আজকে ধর্মঘট। সেই একই ছবি ধরা পড়লো ব্যারাকপুর থেকে। তাদের দাবি, বর্তমান রাজ্য সরকার তার কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার অধিকারকে অস্বীকার করে কম হারে ডিএ দিতে শুরু করলে শ্রমিক কর্মচারীরা আবেদনের পরেও হাইকোর্টে মামলা করে। হাইকোর্ট কর্মচারীদের ন্যায্য দাবিকে মান্যতা দিয়ে 6 মার্চের মধ্যে 25% বকেয়া ডিএ দেবার নির্দেশ দেয়, কিন্তু সেখানে কোনো কাজ না হওয়ায় আজ শ্রমিক কর্মচারী যৌথভাবে ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিন কাকদ্বীপ বাস স্ট্যান্ডের কাছে 117 নম্বর জাতীয় সড়কের পাশে সরকারি কর্মচারীরা সভা করেন। তাদের দাবি, বকেয়া মহার্ঘ ভাতার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে অবিলম্বে কার্যকর করতে হবে এবং সকল স্তরের প্যারা টিচার, অস্থায়ী শিক্ষাকর্মী ও কর্মচারীদের অবিলম্বে স্থায়ী করতে হবে। এছাড়াও আরও 2 দফা দাবি তুলে ধরা হয়। এদিন মেন কারণ হচ্ছে আমাদের যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ মিটানোর দাবিতে যে আমাদের যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায় অনুসারে আমাদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা। তো সেই বকেয়া ডিএ না দেওয়ার ফলে আমাদের এই আজকে আন্দোলন। কতক্ষণ চলবে এই আন্দোলন? আমাদের সকাল 10টা থেকে শুরু হয়েছে, চলবে এখন বিকেল 5টা অবধি। এটাই কি সমাধান হবে মনে হচ্ছে? দেখা যাক, মানে আগামী দিনে সমাধান হলেও হতে পারে, কারণ যখন সমস্ত মানুষ যখন আমরা এক হব তখন যে কোনো একটা সম্প্রদায় ওরা ভেঙে পড়বে। যে ক্ষমতা বলে উনি যেটা করছেন, যে এখন দিচ্ছেন না, সমস্ত মানুষ যখন এক হবে তখন সেটা দিতে বাধ্য হবেন। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন জায়গায় শুক্রবার পথে নামতে দেখা গেলেও রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষকদের। হুগলি পিপুল পার্টি মোড় সংলগ্ন শিক্ষা ভবন বিল্ডিং এর গেটের সামনে সরকারি কর্মচারীদের ধর্মঘট পালন করতে দেখা যায়। বকেয়া ডিএ সহ 6 দফা দাবি নিয়ে গোটা রাজ্য সহ হুগলি জেলার সমস্ত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস সহ ধর্মঘট পালন করলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতি সহ অন্যান্য বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন। রাজ্য জুড়ে শুক্রবারের এই বিক্ষোভ কর্মসূচি হয়তো প্রভাব পড়তে পারে শাসক দলের ভোট ব্যাংকেও, কারণ দোরগোড়াতেই অপেক্ষা করছে 26-এর বিধানসভা নির্বাচন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।